এই একটা দোকান দেখতে পাচ্ছি, আর বসে বসে ফ্রি ফায়ার খেলছে সব। হ্যাঁ, আর এই তো সেই এই বাড়ি আছে, বাড়ির একদম কাঁচা বাড়ি। তবে বন্যার সময় কিন্তু খুবই দুর্ভোগ এবং খুবই মারাত্মক হয়। বন্যার সময় কিন্তু খুব খারাপ অবস্থা হয়। আর জল বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যখন জোয়ার উঠে যায়, এই নদী এই যে বাড়ি আছে, বাড়ি উঠানো পর্যন্ত জল এসে যায় প্রায়। চলো, এখানকার এই বাড়িটার অবস্থা দেখুন, অথচ এই বাড়িতে কিন্তু মানুষ থাকে। কীভাবে দিন কাটাচ্ছে শুধু দেখুন। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর শুরু করছি আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব নদী বাউন্ডারির ধারে, মানুষের সুন্দরবনে নদী বাউন্ডারির ধারে মানুষের জীবনযাত্রা কেমন, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর সেই সঙ্গে আপনাদেরকে ঘুরে দেখাবো সেখানকার মানুষের কেমন অবস্থা এবং তাদের সংস্কৃতি, কালচার, সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তো সামনে সামনে যে যারা আছে ওরা খেলা করছে। আর এদিকে অনেকটা পরে এই বাড়ি, ওই সব বাড়ির পরে কিন্তু এই বাড়ি পেলাম। এখানে কিন্তু সেরকম বাড়ি নেই। আর এই যে নদীটার কথা বলছিলাম, এই নদী, এটাকে হচ্ছে পেট্রোলচার নদী। আর এই নৌকাগুলো নিয়ে ওই গভীর জঙ্গলে যে মাছ ধরতে যায়। আর এই ঠিক নদী দেখতে পাচ্ছি, নদীর পাশে কিন্তু এরকম বাড়ি। আর বাড়িগুলো একদম কাঁচা বাড়ি। এই বাড়ি আছে, বাড়ির একদম কাঁচা বাড়ি। তবে বন্যার সময় কিন্তু খুবই দুর্ভোগ এবং খুবই মারাত্মক হয়। বন্যার সময় কিন্তু খুব খারাপ অবস্থা হয়। আর জল বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যখন জোয়ার উঠে যায়, এই নদী এই যে বাড়ি আছে, বাড়ি উঠানো পর্যন্ত জল এসে যায় প্রায়। চলো, তবে একটা ভালো, সুন্দরবনের এই এলাকায় প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু কারেন্ট এসে গেছে। আর এখানকার বাড়িগুলো এরকম, এখানে আর এই নদী বাউন্ডারি ধরে বেশিরভাগ বাড়ি কিন্তু এরকম মাটির বাড়ি দেখতে পাবেন। বেশিরভাগ বাড়ি ক্ষেত্রে এরকম মাটির বাড়ি, কিন্তু খুব অল্প বাড়ি নদী বাউন্ডারি যেগুলো আছে, খুব অল্প বাড়ি পাকা বাড়ি। আর এখানকার মানুষের বেশিরভাগ পেশা বলতে গেলে যেমন চাষের সঙ্গে কিছু কিছু মানুষ আছে, যুক্ত আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পেশা বলতে গেলে সাধারণত যেটা হওয়ার কথা, নদী বা মাছ কাঁকড়ার উপর নির্ভর করতে হয়, বা জঙ্গলে যেটা ফিশিং করে, কাঁকড়া ধরে। এদিকে বেশিরভাগ উপার্জন, বেশি ইনকামের পথ কিন্তু হচ্ছে কাঁকড়া ধরা। আর এখানে কাঁকড়া ধরে মানুষ বেশি ইনকাম করে, মাছের চেয়ে বেশি ইনকাম করে মানুষ হচ্ছে কাঁকড়া ধরে। এদিকে এই খড়ের গাদা, এগুলো খড়ের গাদা বলে। বর্ষাকালে গরু খাওয়ার জন্য এবং পোড়াবার জন্য এরকম খড়ের সময় যে খড় হয় বা হয়, সেগুলো এরকমভাবে গাদা দিয়ে রাখে। আর তারপর এরকমভাবে আস্তে আস্তে করে কেটে কেটে নিচ্ছে, এরকম কেটে কেটে নিয়ে গরুকে খাওয়ানোর জন্য হোক, আর পোড়ানোর জন্য হোক, জ্বালানি করার জন্য হোক, সেগুলো করে থাকে। চলুন যাই, আমরা আস্তে আস্তে একাই যাচ্ছি আজকের গল্প, আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আর লোক দেখলেই সাধারণত পাগলা ভাববে যে একা বকর করে কী করে যাচ্ছে। আসলে আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলুন যাই। পথে তো কেউ নেই, তাই কারোর সঙ্গে সেভাবে গল্প করতে পারছি না। আজকের একটু আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাই। অনেকটা দূর চলে আসলাম। আর রাস্তা এদিকে মোটামুটি খারাপ আছে, আর রাস্তা ভালো। হ্যাঁ, বর্ষার জন্য বেশি যেন খারাপ মনে হচ্ছে রাস্তাগুলো, যেহেতু বর্ষা পড়েছে, বর্ষা শুরু হয়েছে, তো পরে বর্ষা চলছে, সেজন্য রাস্তাগুলো যেন অত্যাধিক খারাপ মনে হচ্ছে। আর এই নৌকায় যাওয়ার জন্য এরকম এই জালগুলো রেডি করছে জালগুলো, এগুলো নদীতে পাতার জন্য। এই মুহূর্তে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। বৃষ্টি আরম্ভ হয়েছে তো,
ওই জন্য এই কাজ করতে করতে চলে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে এই জাল। এগুলো এই নদীতে পাতার জন্য এই জালগুলোকে রেডি করছে সব। আর স্লিপ করছে রাস্তার দুদিকে, শুধু সামান্য মাঝখানটা একটু ভালো আছে, দুদিকে কিন্তু শ্যাওলা জমেছে এই রাস্তা, প্রচুর পা স্লিপ করছে। ওই জন্যে রাস্তার দিকে ভালো করে লক্ষ্য দিয়ে দেখে দেখে ও যেতে হচ্ছে। আর এখানকার এই বাড়িটার অবস্থা দেখুন, অথচ এই বাড়িতে কিন্তু মানুষ থাকে, কীভাবে দিন কাটাচ্ছে শুধু দেখুন। দেখুন বাড়ির অবস্থা। আর এগুলো অধিকাংশ সুন্দরবন এলাকা বা বিশেষ করে 24 পরগনা সুন্দরবন এলাকা, কুলতলি ঠান্ডা নদী বাউন্ডারি ধরে কিন্তু এরকম মানুষের অবস্থা এরকমই ঠিক। আর একটা ফিশারি, এগুলোকে ফিশারি করেছে নদীর পাশে, এগুলো ফিশারি করেছে। এখান থেকে একটা বৃষ্টিটা সবে শেষ হলো আর বজ্রঘাত পড়লো, দেখলেন তো, মানে একটা আওয়াজ হলো ভয়ঙ্কর, আমি তো পুরো কেঁপেই গিয়েছিলাম, এমন অবস্থা। চলুন, সামনে কিন্তু একটা হাট আছে, যেটা হচ্ছে কাচারি হাট বলে। এই দেউলবাড়ি অঞ্চলের একমাত্র বড় হাট ছিল আগে, কারণ যখন এখানে সেরকমভাবে গাড়ি চলতো না, তখন কিন্তু এই হাটই ছিল এখানকার সম্বল বলতে গেলে, বা এই হাটটাই ছিল এখানকার মানুষের একমাত্র হাট। তবে এখন কালক্রমে এখন সেগুলো, যেহেতু এটা নদী পথে ছিল, ওই জন্য এখন সেগুলো কিন্তু আগে আর মতো সেই জৌলস নেই। তবু চলুন একটা গ্রামের হাট আপনাদেরকে দেখাবো। এই একটা দোকান দেখতে পাচ্ছি, আর বসে বসে ফ্রি ফায়ার খেলছে সব। হ্যাঁ, আর এই তো সেই আমাদের কি আবার, তো এটাই দোকান তাহলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই একটু ঘুরতে ঘুরতে তাহলে ফার্স্ট হাউসে গিয়েছিলাম, ভিডিও করে করে বলি, তো এই ভিডিও করে করে যাই খানিকটা। আজ হাট বসবে তো, চলো। রবিবার করে হাট তো নাকি? সোমবার। আচ্ছা, আজকে বলেছিলাম যে হাটের কথা, কিন্তু আজকের হাট হবে না, সম্ভবত ওটা সোমবার হয়। আমার খেয়াল ছিল না, আমি ভেবেছিলাম রবিবার হয়, কিন্তু ওটা দেখা যাচ্ছে সোমবারই হয়। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি আজকে আর মতন। দেখা হবে এবার নতুন ভিডিও বা অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলুন তাহলে।